আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমরা একটু অসুস্থ, তারপরও আলহামদুলিল্লাহ। আর আমার গলা ভয়েস শুনি বুঝতে পারছেন যে আমার ঠান্ডা লেগেছে। লাস্ট উইকে আম্মু আমাকে ফোন দিয়ে বলেছিল সবাই মিলে একটু গ্রামে যাবে, বড় মামার বাড়িতে। তো আমি ভেবেছিলাম যাব না, পরবর্তীতে মনে হলো শাফকাতকে নিয়ে ঘরে একা একা থাকতে থাকতে সবসময় একটু বোরিং ফিল হয়। যদি আমি ঢাকার বাইরে কোথাও যাই হয়তো একটু ভালো লাগবে, আমার একটু মেন্টালিভাবে একটু রিফ্রেশমেন্ট কাজ করবে আমার মধ্যে। তো শাফকাতের বাবার কাছে বলে পারমিশন নিয়ে নিলাম। আর শাফকাতের বাবা ওর দাদাদের কাছ থেকে পারমিশন নিয়ে জানিয়ে দিল যে হ্যাঁ যেতে পারবো। বিয়ের পর প্রতিটা মেয়ের প্রথমে হাজব্যান্ডের কাছে পারমিশন নিতে হয়, তারপর পারমিশন নিতে হয় শ্বশুর শাশুড়ির কাছ থেকে। আমি জানি না এটা সবার ক্ষেত্রে হয় কিনা, বাট আমার ক্ষেত্রে এটা হয়ে থাকে। ব্যাগপত্র গুছিয়ে 2 দিনের জন্য ঢাকার বাইরে চলে গেলাম। আম্মুর সাথে গিয়েছি, সো আমার মাথায় কোনো টেনশনই কাজ করছিল না শাফকাতকে নিয়ে, কারণ আমার আম্মু আছে, তো আমার কোনো টেনশন করার প্রয়োজনই হয় না। এখানে যাওয়ার সময় আমাদের সাথে আমাদের 2 খালামণিও ছিল। আমার কাজিনরা যদি সবাই থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো। এবার আমার কাজিনরা ছিল না, তো প্রতিটা মুহূর্তে তাদের কথা খুব মনে পড়ছিল। ছোটবেলায় আমরা আর আমার কাজিনরা সবসময় একসাথে নানুর বাড়িতে যেতাম। সময়ের সাথে সাথে এখন সবাই পরিবর্তন হয়ে গেছে, আর পরিবর্তন হয়ে গেছে আমাদের সময়গুলোও। আমরা রওনা দিয়েছিলাম বিকেলের দিকে, সন্ধ্যার মধ্যে আমরা পৌঁছে যাই। আর বাস থেকে নামার পর আমার ছোট খালা এবং বাকি সব বাচ্চা টাচ্চা সব একসাথে দাঁড় করিয়ে আম্মু, আমি আর বড় খালা মিলে কিছু কেনাকাটা করছিলাম। কেনাকাটা শেষ করে বড় মামির বাসায় পৌঁছে গেলাম। এখানে আসার খুব ভালো লাগছিল। গ্রামে আসলাম অনেক দিন পর, সবাই মিলে একটু হালকা নাস্তা করে নিলাম। মামি আমাদের জন্য রাতে বিরিয়ানি রান্না করেছিলেন। সবার খাওয়া শেষ হওয়ার পর আমি বসেছিলাম, কারণ শাফকাত সেদিন একটু বেশি কান্না করছিল। তো খাওয়া টাওয়া শেষ হওয়ার পর পরের দিন সকালবেলা আমরা সবাই মিলে আমার নানার বাড়ি এবং দাদা বাড়ি দেখতে গিয়েছিলাম। নানার বাড়ি এবং দাদা বাড়ি নিয়ে অন্য একটা ভিডিও বানাবো, তখনই সব কিছু ডিটেলসে জানাবো। এটা হচ্ছে আমার মামির নতুন বাড়ি, মানে আমার মামা নতুন বাড়ি করছে, সেটা দেখানোর জন্য নিয়ে গিয়েছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে, চারপাশে একদম খোলামেলা ছিল। সন্ধ্যার দিকে আমার কাজিন বিথির হাজব্যান্ড এসেছিল অনেক কিছু নিয়ে, পছন্দের বার্গারটাও নিয়ে এসেছিল, খুব ভালো লেগেছিল। অনেক অনেক থ্যাঙ্কস বিথির হাজব্যান্ডকে। এরপর আমার মামি সেই বিখ্যাত দুধ চা খেয়ে নিলাম। পরের দিন বিথির বাসায় আমাদের সবার ইনভাইটেশন ছিল, সবাই মিলে বিথির বাসায় চলে গেলাম। ওর বাসাটাও আমার কাছে খুব ভালো লাগে। ওর বাসাটা হচ্ছে একদম হোমনা হাইওয়ে, যেটা তার পাশেই। দুপুরবেলা একটু গরম লাগছিল, আর ওর বাসায় আসার সাথে সাথে যখন শরবত দিল আমার খুব ভালো লেগেছিল, কারণ গরমের মধ্যে যখন শরবত পাওয়া যায় তখন খুব ভালো লাগে, যদিও এখন শীতকাল। শরবতটা খাওয়ার পর সবাইকে খাওয়ার জন্য বসে পড়তে বললো। আর আমি প্রথম গিয়েছিলাম, কারণ শাফকাত ঘুমিয়েছিল, তাই আম্মু বলছিল তুই আগে গিয়ে খেয়ে নে। সব বাচ্চাগুলোকে নিয়ে আমি প্রথম খেতে বসেছিলাম। আর এখানকার খাবারের টেস্ট কিছুই বলার নাই, কারণ বিথি শ্বশুরবাড়ির রান্না সবার হাতে রান্নাই খুবই ভালো, বিশেষ করে ওর ননদের রান্না খুবই ভালো। দুপুরে খাবার শেষে সবাই মিলে একটু গল্প করছিল, আর এর মধ্যে বিকেল হয়ে যায়, তখন একটু হালকা একটু নাস্তা টাস্তা করে নিলাম, কারণ আমরা ঢাকা ব্যাক করবো, তো এটা তাড়াহুড়া ছিল আমাদের মধ্যে। ইচ্ছে করছিল আরও কিছুদিন বেড়াতে, কিন্তু ইচ্ছে করলে তো আর সবসময় সব কিছু করা যায় না, আমাদেরকে ঢাকা ব্যাক করতেই হলো। আর আমরা বিকালবেলা আবারও রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় এসে সন্ধ্যার মধ্যে পৌঁছে গেলাম। এই তো আমার মামার বাড়ি এবং খালাতো বোনের বাড়ি বেড়ানোর ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।